সান্ত্বনা কষ্টের চলে তাই কত সুখ বন্দনা তবু জয় পরাজয় মেনে নিয়ে তোমার পথে পথ চলা অপ্রতিরোধ দুর্বোধ্য ওরা সত্যের পথে নির্ভীক ওরা ভেঙে দেয় শত অন্যায় অপ্রতিরোধ দুর্বোধ্য ওরা সত্যের পথে নির্ভীক জীবন নামের যুদ্ধে ওরা তরুতুর্কি আচ্ছা কি হয়েছেটা কি সেটা বলো তো ওনার বাবার মানে ওর বাবার কি হয়েছেটা কি স্যার ওর বাবার লিভারের প্রবলেম আহা তো আমরা বুঝতে পারি নাই যে কি হবে একদিনের মধ্যে হঠাৎ করে আমার বোনটা গেল ও সুন্দরী হ্যাঁ কি ব্যাপার আপনি এখানে কেন আসছেন এখানে কেন আসছি মানে তোমাকে তোমার ফোন বন্ধ পাই আমি এখানে আসছি তোমরা কি বুঝতে পারছো তোমরা কোথায় আসছো কত বড় ডেঞ্জার জন্য তোমরা এসে উপস্থিত হচ্ছো তোমরা জানো এখানে কথায় কথায় মার্ডার হয় আর তোমরা কোনো কথা নেই বার্তা নাই আমি তো তোমার ফোন অফ পাই আমার তো মাথা গেছে নষ্ট আমি তো জোরকি মতো খালি করতেছি দিন নাই আমি সারাক্ষণ লাগে তোমার কথা চিন্তা করতে 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 আমি এখানে চলে কেন কি দরকার আমরা এখানে তুমি আমাকে গতকাল বলছো না যে তোমরা এখানে আসবা আমি তোমাদের সাথে কাজ করতে চলে আসছি রাতে খাবো কোথায় দুপুরে তো খাই নাই তোমরা যে যে পেস লাগাইছো তোমরা যেখানে আসছো আমার তো এখনই মাথা নষ্ট হয়ে গেছে এখন চিপস টিপস দিয়ে পোষাইবো না খাইতে হইব আচ্ছা খেয়ে নেন আমি আপাতত খান একসাথে খাচ্ছি ঠিক আছে যাও হ্যালো ভাই এলাকাতে কার রেফারেন্স আসছেন নতুন আপনি কে আমি কে মানে আমার পরিচয় লাগবে না কেন লাগবে না কেন লাগবে না মানে সারাদিন দেখলাম হসপিটালের আশপাশে ঘুরঘুর করতে সুমনের সাথে ঘোরাঘুরি করতে তো ভাই কি হসপিটালকে মানুষ যায় না নাকি অসুস্থ মানুষকে দেখতে কি হসপিটালে যাওয়া যাবে না তো অবশ্যই হসপিটালে আসবে রোগী দেখবে দেখা হয়েছে চলে যান হ্যাঁ চলে যান এখানে আসছেন নতুন এলাকা নতুন মানুষ ইনোসেন্ট বল চলে যান ভাই মায়ের বুকে চলে যান হ্যাঁ এখানে থাকার দরকার নেই চলে যান চলে যান প্লিজ একেবারে সারাদিন পুরা ছয় লাভ করে লইছে এলাকায় নতুন পুরা বাপ আমার কাছে কিন্তু পুরো সিচুয়েশনটা বেশি সুবিধার মনে হচ্ছে কেন
তোমরা এখানে কই আসছো? এখানে আমি আশেপাশে যে সিচুয়েশন আমি দেখতেছি, যে অবস্থা আমি দেখতেছি, যে গুফাগুফি আশেপাশে দেখতেছি, এখানে তোমাদের যদি ব্যারিকেড দেয় তোমরা এখান থেকে বেরোবে কিভাবে? যদি এলাকাবাসী একবার চতুর্দিকে ব্যারিকেড দিয়ে ফেলে তোমরা তো মরবাই, আমি আমার জানটা ফেরত যেতে পারতাম না। আমরা তিনজন যে আসছি, আমরা তো বনসাইন দিয়ে আসছি। তাছাড়া আপনাকে আসতে বলছি, আপনাকে তো আমি আসতে বলি নাই। আমরা মরে গেলে যেন কিছু না বলে কেউ এগুলো বলে আসছি। আপনার মরে গেলে আপনার জীবনের ভারকে নেবে। তোমরা না বংশই দিচ্ছ, আমি তো বংশ দিই নাই। তুমি আমার রুমমেট, তোমার বাবা আমাকে দায়িত্ব দিচ্ছে, আমি তোমার একজন অভিভাবক। ভাই আপনার এত চিন্তা হলে আপনি যান না, চলে যান না। আমি তো চলে যাইতামই, কিন্তু আমার তো একটা দায়িত্ব আছে। আমি বিয়ে শাদী করি নাই, আমার বাবা মারা গেছে, মা একজন আছে, কিন্তু তোমরা এখন তোমার আমাদের এসে, তোমার আমাদের ভবিষ্যৎ, অহংকার। তোমাদের যদি কিছু হয়ে যায় তাহলে কি হবে? এখন কি হবে? এখন চতুর্দিকে এমন একটা ব্যারিকেড পড়বো, তখন আম ছালা যা আছে সব যাইব, এই গাঙ্গে পরে মরতেই হবে। আমি যদি আগে জানতাম, যদি ওই সময় সিচুয়েশনের কাছাকাছি থাকতাম, তাহলে তো আমি একটা কথা কাটাকাটি করতে দেই না। সামান্য একটা মুদি দোকান থেকে বাটা বন খাই আসতে আসতে তোমরা এমন প্যাচ লাগাই ফেললা। ভাই, আমরা এখানে কেউ বাটার বন খেতে আসি নাই। আপনি যদি সিচুয়েশনটা সিরিয়াসনেস বুঝতেন তাহলে আপনি বাটার বন খেতে যেতেন না। আমি নিজেও প্রথমে সিচুয়েশন এত সিরিয়াস হয়ে বুঝতে পারিনি, এখানে আসার পর দেখতেছি। এরকম সিচুয়েশনে আমরা সবসময় খবরে বা পেপারে দেখি যে বখাটেদের উৎপাত, আত্মীয় স্বজন থানায় রিপোর্ট করছে, জিডি গ্রহণ করা হয় নাই। এখানে আসার পর বুঝতেছি যে একটা ফ্যামিলির উপর দিয়ে কী যায়, তাদের আত্মীয় স্বজনদের কী অবস্থা হয়, কতটুকু ভয় থাকলে ওরা মানুষকে বলতে পর্যন্ত পারে না যে কী ঘটেছে ঘটনা। একটা সাক্ষী পর্যন্ত পাওয়া যায় না। আপনি একবার চিন্তা করেন, যদি আপনি নিজের বোনের সাথে এটা হতো, আপনি কি এভাবে ঘর বাড়ি তালা মেরে চলে যেতেন? আপনার ডিসিশন যে আপনি এখন ঘরের ভিতরে চিটকি মেরে বসে থাকবেন নাকি বাইরে আসবেন, আমাদের সাথে প্রতিবাদ করবেন। কারণ প্রতিবাদ না করলে এরকম ঘটনা আরও ঘটাবে এরা। আমাদের মানুষকে সাহস দিতে হবে। আপনার ডিসিশন এখন, আপনি কি ঘরে চিটকি মেরে রাখবেন, বাইরে আসবেন? তুই কি শিলুকে একটু ঢাকায় নিয়ে যে দেখবে নাকি? ডাক্তার বলছে সিচুয়েশন এতটা ক্রিটিক্যাল যে ঢাকায় মুভ করা যাবে না। অ্যাম্বুলেন্সে করে মুভ করা যাবে না? আমি সব জানি না। যদি চান তাহলে আমরা লাইফ সাপোর্ট শো অ্যাম্বুলেন্স বা হেলিকপ্টার ব্যবস্থা করতে পারি। আমার মাথা কাজ করতেছে না, যেটা ঠিক মনে হয় সেটা কি বলবো। এক্সকিউজ মি, এখানে কি শিউলি নামের কোনো পেশেন্ট গত পরশু স্টেপ হয়ে ভর্তি হয়েছে? কি দরকার বলেন। এটা আমার কার্ড। আমি একটি মানবাধিকার সংস্থার সাথে আছি। আমরা নারীদের অধিকার নিয়ে কথা বলি, প্লাস ওদের সাহায্য সহযোগিতা যেগুলো কিছুতেই আমরা থাকি। ও দেখি আপনাদের কার্ডটা দেখি। ও এইটা, ওদেরকে তো আমি চিনি। আপনাদের একজন মেম্বারের সাথে আমার পরিচয় আছে। আপনাদের অতিরিক্ত টাকা হয়ে গেছে, টাকা খরচ করে আপনারা জায়গা পান না, তাই এইসব জায়গায় এসে আপনারা টাকা খরচ করতে আসেন। এই যে শো অফ, পানির বোতল, ব্যাগ, একজন লাগে আপনাদের সাথে, দুইজন লাগে। এক্সকিউজ মি, আপনি না জেনে শুনে কথা আমি না জেনে শুনে কথা বলছি। আমি জেনে শুনে কথা বলছি। দেখুন, আমি ঢাকা থেকে আমরাও ঢাকা থেকে এসেছি। শিলুর ব্যাপারে আপনারা কিছুই জানেন না। খবরদার কোনো উল্টাপাল্টা নিউজ কোনো সাংবাদিককে দেবেন না। শুনুন, আপনি শিউলির এখন দরকার হলো মেডিকেল আপনার সাপোর্ট। আচ্ছা এখন আমরা কি করব? কি করবো আর? অপেক্ষা করবো যতক্ষণ শিউলি সেন্স না ফিরে। সেন্স কি ফিরবে? তার আমাদের উপর না রে, এক হলো আল্লাহর উপর আর দুই ডক্টরদের উপর। কারণ ওর সেন্স না ফেরা পর্যন্ত ওর বক্তব্য তো আমরা নিতে পারছি না, স্টেটমেন্ট আমরা পাবো না। দোয়া করো যাতে আল্লাহ জলদি শিউলি সেন্স ফেরে। তোমরা তো দুপুর থেকে কিছু খাও নাই, খালি পেট নিয়ে তো যুদ্ধ করা যাবে না। যুদ্ধ করতে হলে এনার্জি লাগে। কলা খাও,
এনার্জি পাবে, তারপর আমরা অন্য কিছু করব। তো আপনি কি চিন্তা করলেন? যুদ্ধ করবেন? যুদ্ধ করতে তো সাহস লাগে, অস্ত্র লাগে। কষ্টা, তুমি আমার সাহস নিয়ে কথা বলছো? তুমি হয়তো বা জানো না, আমার চাচা ছিল ফ্রিডম ফাইটার। তিনি একটা কথা বলতেন, অস্ত্র জমা দিচ্ছি কিন্তু সাহস জমা দেয় নাই। আমার সাহস সম্পর্কে তোমার কোনো আইডিয়াই নেই কষ্টা। আমি তো সিচুয়েশনের কারণে আমি তোমাদেরকে বলছি, আমরা এমন একটা পরিস্থিতি পড়ে আসছি, তোমার হচ্ছে ভবিষ্যৎ, সবার একটা কিছু হইলে। কিন্তু তার মানে এই না যে তোমাদেরকে আমি বিপদে ফেলে আমি চলে যাব। আমি সামনে থাকতে না পারি, পিছনে তো থাকতে পারো, পিছন থেকে তো একটা ধাক্কা দিতে পারো, অতটুকু এনার্জি আমার এখনো আছে। কলা খাও, প্রপার এনার্জি পাবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। কলে মজা আছে মিষ্টি। আপনি আবার আসছেন? আপনাকে না বলছে আমাদের পিছে আসবেন না? দেখেন, আপনার কথা আমার এত ভালো লেগেছে, আমি না এসে পারলাম না। আমি আমার অ্যাসিস্ট্যান্টও সাথে আনিনি, প্লাস কারও দূরে রেখে এসেছি। আমি এসেছি শুধু। আপনি অ্যাসিস্ট্যান্ট আনেন, ড্রাইভার আনেন, তাতে কি? এগুলো সব কিছু আমার কাছে শোভন হয়। আচ্ছা, আপনি জিন্স আর টপস পরে আসছেন, কালকে বলবেন আমি স্যালোয়ার কামিজ পরে আসতেছি। হাসতেছেন কেন আপনি? আপনাকে হাসার কথা বলছি। আমি আসলে আপনাদের সাথে কাজ করতে চাই। আমি টিমে থাকলে আপনাদের ভালোই হবে, খারাপ কিছুই হবে না। আরে আপনার টিমে নিতে চান, আপনি জোর করে ঢুকতেছেন কেন? দেখেন, এই যে আপনাদের টিম, এখানে যদি একটা মেয়ে থাকে, আপনাদের টিমটা আরো গুছানো হবে। একটা মেয়ে সবসময় ভালো। না না, একটা মেয়ের জন্য টিম আর উল্টাপাল্টা হয়, বিশৃঙ্খলার সৃষ্টি হয়, এটা অনেক ডিস্টার্ব। ভাই দেখেন, অনেক ঝামেলার মধ্যে আছে, আপনার ঝামেলা যুক্ত করেন না আমাদের মধ্যে প্লিজ। আপু শুনেন, আপনি সমাজসেবা করতে চান, মানবাধিকার নিয়ে কাজ করতে চান, খুব ভালো কথা। আপনি আপনার মতো করেন, আমরা আমাদের মতো করছি। আপনি প্লিজ দূরে যান। এনিওয়েজ, এখন আমার যেটা করতে হবে সেটা হলো গিয়ে, যেসব লোকজনের ইনফরমেশন আমরা পেয়েছি, যারা ওয়াজ দেয়ার সিচুয়েশনের টাইমে, ওদেরকে গিয়ে সাহস দিতে হবে সাক্ষী দিতে। কারণ পুলিশ কি বললো, একটা মানুষও সাক্ষী দিতে যাচ্ছে না, বিকজ দে আর অ্যাফ্রেড। কিন্তু শফিউল্লাহকে খোঁজার কাজ তো পুলিশের, আমাদের কাজ না। তাছাড়া সেই কাজ পুলিশ করছে এবং করবে, কিন্তু আমরা যদি সাথে সাহায্য করি, আর এখন যেটা করছি এটা তো আমাদের কাজ না। বিপদে এগিয়ে আসতে হয়, আর পুলিশে যদি সাহায্য করি তাহলে কাজটা দ্রুত হবে। হিতে বিপরীত এমন না হয়ে যায়। বেশি ফিক্স হয়ে যায় না ব্যাপারটা? তো এত কিছু পুলিশ টুলিশ প্রশাসন। কলা দেন, রিস্কটা নিতে হবে। যেদিন ঘটনাটা ঘটেছে ওই দিন তুমি ছিলে? হ্যাঁ, দোকানে চা খেতেছিলাম। তো চা যখন খাচ্ছিলাম কি হয়েছিল? চা খেয়ে বাসায় যেতেছিলাম, দেখলাম অনেক লোক ছোটাছুটি করতেছে। তো আমি সামনে আগে দেখলাম যে ওই লোকটা শিউলিকে ছুরি দিয়ে মারতেছে। তো আরও সামনে আগে যেতেছি, তো ওই লোকটা আমার উপরে আবার অ্যাটাক করতে যেতেছে। তো আমি যাওয়ার পর দেখলাম যে আমার পেছনে আরও লোক আসতেছে। ওইটা দেখে ও ভয় পেয়ে ছুরি পালাই গেছে। আচ্ছা, সুমন ভাইকে নিশ্চয়ই চিনি? হ্যাঁ চিনি তো, ভালো ক্রিকেট খেলে। সুমনের বোন শিউলি, তুমি কি তারা আগে চিনতা? না, ওইভাবে জানতাম না, তবে ওই যে ইউনিভার্সিটিতে আসা যাওয়া করতো তো ওইভাবে দেখছি, এমনিতেই চিনি। ভাইরে, তুমি ওই দিন যাওয়ার করছো আমার বোনের জন্য, তুমি যদি না যেতে আমার বোনটাকে মারিয়ে ফেলতো। এখন ওর এমন অবস্থা যে ভবিষ্যতে কী হবে আপনাকে বলতে পারি না। ভাই, তুমি কি চাও না ওর সাথে এমন যে করছে তার শাস্তি হোক? হ্যাঁ চাই। চাও? তাহলে তোমার একটা উপকার করতে হবে।
তোমার একটু কষ্ট করে থানায় যেতে হবে। থানায় যেয়ে তোমার সাক্ষী দিতে হবে। শোনো, ঘাবড়ানোর কিছু নাই। যা ঘটছে, যা দেখছো ঠিক তাই বলবা। কোনো কিছু বাড়ায় বলার দরকার নাই, কমায় বলারও দরকার নেই। পারবা না? আচ্ছা শোন ভাই, রাজীব যদি সাক্ষী দেয় তাহলে শফিউলকে ধরার জন্য এনাফ না? ভাই আমি এটা শিওর না। সবচেয়ে ভালো হতো যদি শিউলির জ্ঞান ফিরত। শিউলি আমার বলছে, একবার বলছিল যে একটা ছেলে ডিস্টার্ব করে, পাত্তা দিইনি। বলছি যে গায়ে লাগিস না, অ্যাভয়েড কর। যখন ঘটনা ঘটছিল তখন আমি এলাকায় ছিলাম না। আমি যদি এলাকায় থাকতাম তাহলে আমার বোনের আজকে এই অবস্থা হইতে দিতাম না ভাই। প্লিজ প্লিজ আপনি কাঁদবেন না, এখন বি স্ট্রং। এখন সচেতন হলেন, এটা খুব ভালো। তো আপনি একা হলে হবে না, সবাইকে সচেতন করতে হবে, তাহলে ওই শফিউলটা সাহস পাবে না। ঘটনা তো একটা ঘটছে। কি? রাজীবকে আজকে থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার মনে হয় কেউ ওকে অপহরণ করেছে। স্বাভাবিক, খুব স্বাভাবিক। তোরা খুঁজছিস ওকে ভালো মতো? হ্যাঁ, সব জায়গায় খোঁজা হয়েছে, রাজীবের ড্রেস পাওয়া যাচ্ছে না। এমন তো হতে পারে যে ওই সালাম ওকে থ্রেট দিয়েছে, ও ভয় পালা গেছে। এটাই তো হওয়াটা খুব স্বাভাবিক। সালামিয়াকে থ্রেট দিয়েছে, ও ভয় পেয়েছে, কিন্তু তারপরে কিন্তু থেকে যায়। দোস্ত, একটা জিনিস শুধু মাথায় রাখতে হবে, শিউলিরা যখন মারতেছিল তখন ওই একাই কিন্তু যে শিউলিরা বাঁচাইছিল। কিন্তু এমন হতে পারে যে আমাদেরকে যে থ্রেটটা দিচ্ছে সালাম, ওই থ্রেটে রাজীব ডিসাইড করে ফেলছে সাক্ষী দিবেন না। অনেক কিছু হতে পারে। কনফিউশন। কি ব্যাপার তোমরা? আমরা আসলাম যে আমরা শফিউলের খোঁজে আসিনি, আমরা এসেছিলাম একটি কমপ্লেন দিতে। কি বিষয়ে কমপ্লেন? আমাদের উপর হামলা হয়েছে। হামলা হয়েছে? কারা করেছে? কারা আবার? শফিউলের লোকজন নয়। কখন সেটা? আজকে সকালে। আচ্ছা, তো তোমরা কি কেমন করে নিশ্চিত যে ওই ব্যাপারেই তোমাদের উপর হামলা হয়েছে? না, আমরা নিশ্চিত, কারণ ওরা শফিউলের বন্ধু ছিল, কারণ ওরা আমাদেরকে ধাক্কাধাক্কি করার সময় সেগুলো বলে গেছে যে আমরা এখানে কেন এসেছি, এলাকা ছেড়ে চলে যেতে। এবং আমরা তো শিবুদের বাসায় থাকছি, ওদের বাসায় থাকছি, আমরা এই বিষয়টা আমরা ঘাটাঘাটি করছি, চেষ্টা করছি আপনাদের সহযোগিতা করতে। তো ভালোই হয়েছে তোমরা এসছো। তো চলো, তো তোমরা একটা জিডি করে যাও। এসো এসো আমার সাথে এসো। দোস্ত, তোরা জাগা। আমার ফ্যামিলির জন্য তো কিছু ওকেট আমি চাই না। আরে এটা কোন ধরনের কথা? দোস্ত, আমার ফ্যামিলি আমি দেখবো, আমার জন্য তোকেও কিছু ওকেট আমি নিতে পারবো না। তোরা যা। আমাদের কিচ্ছু হবে না। তাছাড়া তোর ফ্যামিলি কি আমাদের ফ্যামিলি না? তোর বোন আমাদের বোন না? আমার মনে হয় কি সিচুয়েশন অনেক বেশি রিস্কি হয়ে যাচ্ছে, আমাদের আরো অনেক বেশি সাপোর্ট দরকার। আরে কে দিবে আপনাকে সাপোর্ট? কারা হবে আপনার সাপোর্টার?
ভালো কাজে কোনো সাপোর্টার ছিল? আমরা যখন মার খাচ্ছিলাম, আমরা যখন হুমকি ধামকির মুখে ছিলাম, কেউ কি আমাদের হেল্প করতে আসছিল? সবাই তো তাকে তাকে দেখতেছিল, কারো মনে তো কোনো সাহস নাই। আমরা যখন কাউন্টার দিতে গেলাম তখন খালি হইচই হয়েছে। আবার সাপোর্টার, ভালো কাজে কোনো সাপোর্টার থাকে না। তাহলে কি করব? চলে যাব এখান থেকে? চলে যেতে এসেছি আমরা। আমার মনে হয় আমাদের আরো বেশি মানুষ এই গ্রুপে যুক্ত করা উচিত। কাদের যুক্ত করবে? একটা মানুষ তো সাক্ষী দিতে যাচ্ছে না, আবার আমাদের সাথে সাপোর্ট করতে আসবে। আসলে তেজ সব অনেক ভীত হয়ে গেছে, প্রত্যেকে শুধু নিজের কথাটা ভাবতেছে, এতটুকু সাহস করতে পারতেছে না যে যদি সাপোর্ট করে আমাদের, যদি প্রতিবাদ করে, তাহলে যে পুরো ব্যাপারটা চেঞ্জ হয়ে যাবে। যুগের পর যুগ ওরা দমিয়ে রাখার জন্য দমে থেকে সাহসটা আর পাচ্ছে না, সাহস জোগাতে পারবে। তুমি একটা ভালো কথা বলছো, এই যে তুমি বলো না যে তারা কোনোভাবে সাহস পাচ্ছে না, তাদেরকে দমিয়ে রাখা হয়েছে। এটা দেখো, আমাকে দেখো, আমি কিন্তু একই রকম, আমিও কিন্তু ভীতু। এত ক্রাইসিস, এই পরিস্থিতির মধ্যে সাহস করে যে আমি আগাবো, সেই সাহস আমার নাই। কিন্তু আমি সাহস করছি না, তোমরা এতগুলো ছেলে মেয়ে একসাথে সাহস করছো, আমি তোমাদের সাথে আছি না। আমার ভিতরে যেমন ভয়টাও আছে, আমার ভিতরে সাহসটাও তো আছে। যদি আমরা সাহসী মানুষদেরকে চিনতে পারি, আমাদেরকে যদি মোটিভেট করতে পারি, আমাদের পক্ষে সম্ভব। এক্স্যাক্টলি। এবং আমরা যখন এখানে আসছিলাম, আমরা 3 জন আসছিলাম, কাউকে না চেয়ে আমরা 6 জন হয়ে গেছি। সো আই থিঙ্ক আমরা পারবো। হ্যালো।